হরে কৃষ্ণ। সেই প্রভুর ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। জীবনকে সুন্দর বানাতে গেলে জীবনের কর্কশতাকে ছাড়তে হবে। কর্কশ কার ভালো লাগে বলো? তোমাকে কেউ কর্কশ বললে তোমার কি পছন্দ হয়? পায় না। তাই কর্কশতাকে ছাড়ো, কোমলতা আনো। বক্রতা ছাড়ো, সরলতা আনো। কৃপণতা নয়, উদার হও। বদলা নেবার ভাবনা ছাড়ো, ক্ষমা ভাব আনো। প্রেমপূর্ণ হও, বিরোধিতা ছাড়ো। হিংসা ছাড়ো, অহিংসক হও। ক্রোধকে ছেড়ে শান্ত স্বভাবের হও। অন্যায় আলস্য ছেড়ে ন্যায় কর্মঠতাকে মাহাত্ম্য দাও। সবই যেগুলো গ্রহণীয় সেইগুলোই বেশিরভাগ আমাদের মধ্যে অভাব। আর যেগুলো ত্যায্য, হেয়, নিন্দনীয় সেইগুলোই আমাদের ভেতরে গজগজ করছে। কি করে জীবন সুন্দর হবে? মধুরতা কি করে আসবে? অপরকে প্রসন্ন করতে কি করে পারবো? কাউকে সুখ কি করে দিতে পারবো? তোমার কাছেই যদি সুখ না থাকে তুমি দেবেটা কি? যা তোমার কাছে আছে তাই দেবে। তাই কর্কশতা বা বক্রতা বা বদলা নেবার ভাবনা বা বিরোধিতা, হিংসা এসব তোমার কাছে থাকলে তোমার জীবনে সুখ আনন্দ থাকবে? তাই যদি বুঝে যাও যে তাহলে দোষ আর কাকে দেবে বলো? দোষ তো নিজের মধ্যে। তাই এসব যদি বদগুণ তোমার ভেতর থাকে তাহলে তোমার মধ্যে শুভ ভাব জাগৃত হবে না। দেখো, যেখানে আনন্দ পাওয়া যাবে সেইখানের সঙ্গে যোগ করতে হবে। তাই জাগৃতিকে আনতে হবে, ভক্তিভাব আনতে হবে। আর যাদের এই রকম মন এসে যায় এবং লেগে পড়ে, অলক্ষ্যে ভগবানের সাহায্য আসতেই থাকে। ভগবানের সাহায্য তো দেখা যায় না, কিন্তু হয়। মা কৌশল্যার মতন হলে তোমার ঘরেও নারায়ণ আসতে দ্বিধা করবে না। কিন্তু তোমার ঘরে তো আর নারায়ণ আসছে না। যারাই আসছে তাদের থেকেই তুমি দুঃখ পাচ্ছ। কেউ যশোদা হলে কৃষ্ণ তো আসবেই। তাই মন্দিরে গিয়ে শুধু মিষ্টি প্রসাদ এসব নিয়ে যদি চলেই আসো তাহলে হবে? শুধু মিষ্টি বা প্রসাদের মধ্যে কিছু নেই। তোমার গ্রহণীয়তার ওপর সেইগুলোর মাহাত্ম্য আসবে। পরমাত্মার যে দিব্য কিরণ, তার প্রসাদ নিয়ে এসো, যাতে তোমার উপর সেই করুণা হয়ে যায়। মন্দিরে ঝুলি পেতে বসো, আর ক্ষমা, শান্তি, আনন্দ, শীতলতা, ধৈর্য, পবিত্রতা, সন্তোষ এসবের কিরণ ঝুলিতে ভরে নিয়ে এসো, যাতে প্রভুর থেকে এইগুলো তোমার মধ্যে এসে যায়। যত এইগুলো আসবে তুমি একটা অন্য মানুষ হয়ে যাবে। আর অবশ্যই এ সুখদায়ী। তাই দোষকে না জানা, দোষকে ত্যাগ না করা বা দোষকে না মানা, তাহলে কি করে কি পাবো? কাউকে দোষ দিয়ে কি করে হবে? নিজের দোষকে তো আগে দেখতে হবে। তাই এই সবই আমাদের জীবনে এমনভাবে চেপে বসে আছে এবং আমাকেই দুঃখী বানিয়ে রেখেছে। 。 . 。 . 。 . 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 。 . . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . 。 . . . 。 . 。 .
আর যদি এরকমই থাকে তাহলে তোমার ভেতরে ভগবান তো আর চমকাবে না, অসুর চমকাবে, রাবণ চমকাবে। আর যদি তোমার মধ্যে সুন্দর ভাবকে আনবার পরিকল্পনা নিয়ে লেগে পড়ো, নিশ্চিত তোমার ভেতর ভগবান চমকাবে, সেই ভগবত্তার উপলব্ধি তোমার হতে থাকবে। না হলে ধার্মিক হলেও ভেতরে তৃপ্ততা আসবে না। দরকার ভেতরের পবিত্রতা, মনের পবিত্রতা, শুদ্ধতা, কপটহীন অবস্থা, এইটা সবচেয়ে বেশি দরকার। যার ভেতরে পীড়া হয় সেই তো অপরের পীড়াকে বুঝতে পারে, যে ঘায়েল হয় সেই তো অন্য আহতের কষ্ট জানতে পারে। আর এইভাবেই সাধু মহাপুরুষরা সবাই নিজেদেরকে শুধরে অন্য ভাব নিয়ে এসছে জীবনে। তারাও কেউ বিশেষ কিছু ছিল না, তাদের মধ্যেও তো দোষ দোষ ভর্তি ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে তারা জেনেওছে, মেনেওছে, বর্জনও করবার চেষ্টা করেছে, শুদ্ধতার দিকে চলছে। আছে অনেক কিছুই এখনো তাদের মধ্যে, সবার মধ্যেই আছে, কিন্তু তবুও সেগুলো এই আন্ডার কন্ট্রোল, যাতে সেইগুলো তোমাকে আর প্রয়োগ করতে না হয় তার জন্য সতর্ক থাকো। যে নারী মা হয় সেই তো অন্যের প্রসব বেদনা বুঝতে পারে। যে বাচ্চাকে জন্ম দেয়নি, পালন করেনি, সে কি করে জানবে কি কষ্ট আছে? সেই জন্য আগে কষ্ট, পরে সুখ, সেটাই হলো সঠিক অবস্থা। তাই আসল প্রভু পীড়া বা বিরহকে জানতে হবে। যেন হৃদয়ে একটা আগুন জ্বলছে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না। যার ভেতরে এই প্রেমের আগুন জ্বলছে সেই শুধু বুঝতে পারে এই আগুনকে। হীরেকে তো জহুরই চেনে, তাই গোবিন্দ তো হীরের মতন, মীরা যাকে রাম রতন ধন বলেছে। তুমি হাটে নিয়ে গেলে যে হীরে চেনে সেই তো কিনবে। অর্থাৎ যে নামের হীরেকে জানে তাকেই গুরু সেই হীরে দেয়। এই ধন বাইরে ছড়ানো যায় না, শুধু যে যোগ্য সেই এর নাগাল পায়। নামের রহস্যকে যে জানে সেই তো কেবল দাবিদার হয়। মূর্খকে দিলে হীরেকে উল্টে পাল্টে দেখেও বুঝতে পারবে না হীরে না পাথর। তাই প্রেমের বান যার লেগেছে, যার গোবিন্দের সঙ্গে প্রেম হয়ে গেছে, সেই বোঝে এই প্রেমের পীড়া কেমন, এই স্মরণের পীড়া কেমন হয়। অথচ এই পীড়াতে আনন্দ থাকে। মীরা যে কৃষ্ণ প্রেমে পাগল ছিল তার পীড়া তো কেউ বুঝতে পারেনি। এ হলো সন্তের স্থিতি, যে এক মুহূর্ত নাম বিনা থাকতে পারে না। রাম যার প্রাণের আধার হয়ে যায়, রাম যার জীবনের শৃঙ্গার হয়ে যায়, সেই তো রামরস পাবার অধিকারী হয়। তখন তো গোবিন্দ বিনা থাকা যাচ্ছে না, এমন দশা। যেমন মাছ জল ছাড়া থাকতে পারে না, সৎ শিষ্যের তখন সেইরকম একটা ভাব দশা চলতে থাকে। সে তো ধন্য হয়ে যায় যার প্রভুর পীড়া অনুভব হয়, সে ধন্য হয়ে যায়। যখনই তুমি ভুল রাস্তায় যাও তখনই তো কিছু একটা ঠোকর লাগে, অর্থাৎ প্রভুই তোমায় বোধ করায় যে তোমার কিছু ভুল হচ্ছে।
হতে পারে তুমি সত্যকে নিচ্ছ না, হতে পারে তোমার জীবনে ঘটনা ঘটছে আর তাতে যে ব্যথা তুমি পাচ্ছ তার থেকে তুমি শিখছো না। যদি তুমি দুঃখী আছো, অশান্ত আছো, ক্ষিপ্ত আছো, নিশ্চয়ই কিছু ভেতরে চলছে তোমার, যেগুলো তুমি চাও না সেরকম ঘটনা ঘটছে তোমার সঙ্গে। তাই প্রভু তোমায় হুঁশিয়ার করছেই এইভাবে যে তুমি কিছু ভুল বোধহয় করছো, না হলে তুমি দুঃখী কেন থাকবে? তো যে পথে তুমি ব্যথা পাচ্ছ সেই পথকে তো ছাড়ো। যখনই তুমি তৃষ্ণায় বা বিষয় বাসনায় বা কাম, ক্রোধ, লোভ, ঈর্ষায় এসবেতে তুমি এসে যাচ্ছ, তোমার দেশ ভাব এসে যাচ্ছে, কোনো কাজ করছো তখনই তোমার ঠোকর লাগছে, অর্থাৎ যে কাজের ফলে আনন্দ আসছে না সেই কাজ শুভ নয়। তাই এর থেকে সত্য গ্রহণ করতেই হবে, সজাগতা আনতে হবে নিজের মধ্যে। খালি অভ্যাস মাফিক যে কর্ম করেই যাচ্ছি, ভেবেও দেখছি না, তাহলে কি করে হবে? পরিবর্তন আনতে গেলে ভাবতে হবে। তাই এই থেকে সত্য গ্রহণ করো, যাতে পীড়া না হয়। রাগ করছো, পীড়া হচ্ছে, কিন্তু তুমি তাও ক্রোধ করছো, তাহলে কি করে পীড়া কমবে? একবারও ভেবে দেখছো না রাগ করেছিলাম, কষ্ট পেয়েছি, আমিও ভেতরে ভেতরে কিরম একটা অবস্থা ছিল আমার। সেই কাজই তুমি বেশি করো যে কাজ তোমায় পীড়া দেয়। অহংকার তোমাকে তো পীড়ার দিকেই নিয়ে যায়। অহংকার কাকে সুখ দিয়েছে? ওটা তো নিজের বিকৃতির চিন্তায় তুমি সুখী হচ্ছ। অহংকার তো কখনো সুখ দিতে পারে না। এ তো তোমার সংস্কারের বিকৃতি, এটা সংস্কৃতি নয়। কিন্তু তবুও তুমি ছাড়ছো না। এই পীড়ায় বেদনা আছে, যন্ত্রণা আছে, কিন্তু যখন অহংকার গলে যাবে তখন ওঙ্কার হয়ে যাবে। ভগবানের কাছে এই অহংকারই সবচেয়ে বড় শত্রু, অর্থাৎ বাধা, কঠিন বাধা। যত যত অহংকার মুক্ত হবে অত সহজে ভগবানের কাছে যেতে পারবে। কৃষ্ণ প্রেমের যে পীড়া, সে তো বড়ই মিষ্টি। তাই অহংকার থেকে প্রেমের দিকে চলো, আর প্রেম থেকে আনন্দের দিকে চলো, কারণ গোবিন্দ মানেই তো আনন্দ। তাই ইনডাইরেক্টলি আনন্দ চাইছো মানে গোবিন্দকেই চাইছো। সেই প্রভুর স্মরণ করো, প্রভুকে ভালোবাসো, তোমার জীবনও উজ্জ্বল হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।